নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাইকরণ হবে। এই নিয়ে জারি করা হয়েছে একটি সার্কুলার। কৃষি দপ্তর থেকে যে প্রকাশিত সার্কুলার, সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাইকরণ করবে রাজ্য সরকার। এই যাচাইকরণ রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতগুলোতে ক্যাম্প আকারে যারা কৃষক বন্ধুর উপভোক্তা আছে তাদের ভেরিফিকেশন হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশনের সময় তাদের একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে, যে নির্দিষ্ট সংযোজনী ফর্ম বা অ্যানেক্সার 1 আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তাই এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করে জানিয়ে দেবেন। এই হলো কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্সার 1। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবেন? যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন গ্রাম পঞ্চায়েতের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসের সঙ্গে আপনাকে জমা করতে হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা। এখানে প্রথমেই কৃষক বন্ধু আইডি। এই কৃষক বন্ধুর আইডিটা আপনি এখানে বসাবেন। আপনার যে আইডি, সেই আইডিটা এখানে আপনাকে বসাতে হবে। এই আইডিটা আপনার যদি জানা না থাকে তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েতে যে পাঠানো হয়েছে যে লিস্টটা কাদের ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশন লিস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি কত। তার সিরিয়াল নাম্বারটা অফিসিয়ালও বসিয়ে দেবেন। এরপর উপভোক্তার সমস্ত তথ্যটা ফিল আপ করতে হবে। প্রথমেই বলেছে সুবিধাভোগীর নাম বা কৃষক বন্ধুর যিনি পান প্রাপক তার নাম, যেটা কৃষক বন্ধুর রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী যেটা আছে সেটা এখানে লিখতে হবে। এখানে ডান দিকে লিখবেন। এই উপরের দিকে একটা জিনিস আছে যে যাচাইকৃত তথ্য যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ এই ডান দিকের অংশগুলি টিক দিবেন। এরপরে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম উপভোক্তার, এরপরে ঠিকানা, অ্যাড্রেস, গ্রাম, পোস্ট এখানে লিখে দেবেন। এরপরে জেলা, তারপরে ব্লক, কোন গ্রাম পঞ্চায়েত, মৌজা, কোন মৌজায় আপনার জমি সেই মৌজাটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে ভিলেজ, এখানে ভিলেজের নাম লিখবেন। এরপরে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, তার ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে ব্যাংকের বিবরণ, কোন ব্যাংক, ব্যাংক ও শাখার নাম, প্রাইভেসি কোড, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার, তারপরে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার, এরপরে এসি নাম্বার, এসি হচ্ছে বিধানসভা নাম্বার এখানে বসাবেন। এরপর যে পার্ট নাম্বারটা বসাবেন। এরপর সিরিয়াল নাম্বারটা এখানে বসাবেন। এরপরে বলেছে যে ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালের নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি 2024 ভোটের জন্য এসডিডি তালিকায় পাওয়া গেছে, ফাউন্ড ইন এসডি লিস্ট, এরকম যদি উপভোক্তাকে পাওয়া যায় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। অর্থাৎ উপভোক্তার নাম যদি 2026-এর ভোটের সময় অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড, ডুপ্লিকেট লিস্টে পাওয়া গেছে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর হচ্ছে যদি আপনি অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, যদি আবেদন এসআর যে অ্যাপিল সেই ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরকম যদি কেউ উপভোক্তা থেকে থাকে। এছাড়া যদি কেউ সিএতে আবেদন করেছেন, কেস পেন্ডিং আছে, সেটাও এখানে ইয়েস নো করবেন। সাধারণত এই সিএটা আমাদের রাজ্যে চালু হয়নি, তাই এটা নোই হবে। এরপর যে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, যদি পিএম কিষান পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর হচ্ছে প্রধান পেশা, বেনিফিশিয়ারির পেশা কি, কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন কিনা, কী ধরনের পেশা তা এখানে উল্লেখ করতে হবে। কৃষক হলে কৃষক লিখবেন, বা যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে এখানে লিখতে হবে। এরপর বলেছে চাষযোগ্য জমির বিবরণ, ডিটেলস এখানে লিখতে হবে। প্রথমেই জেএন নাম্বারটা এখানে বসাবেন। এরপর হচ্ছে খতিয়ান নাম্বার, তার দাগ নাম্বার, প্লট নাম্বার, রেকর্ড দেখে এই দাগ, জেল, প্লট এগুলো বসাবেন। এরপরে চাষযোগ্য জমির পরিমাণ কত, আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডে চাষযোগ্য জমি কতটা সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। এরপরে স্বত্বলিপি বলছে আরওআর এর তারিখ, খতিয়ানের তারিখ, ডেট অফ আরওআর, আপনার যে রেকর্ডটি হয়েছে আরওআর তার তারিখ এবং ডেট উল্লেখ করতে হবে খতিয়ানের। জমির দখলের ধরন, অর্থাৎ আপনার যে রেকর্ডটা আছে সেটা
কি ধরনের দেখবেন রেকর্ডের উপরে লেখা থাকে নিজ ক্রয় উত্তরাধিকার সূত্রে না নামজারি না হস্তান্তর না অন্যান্য। কি ধরনের আপনি কিনেছেন না উত্তরাধিকার ওয়ারিশ সূত্রে পেয়েছেন না নামজারি বা হস্তান্তর বা অন্যান্য, যেটাই আপনার জমিটা সেটাই কিন্তু এখানে উল্লেখ করবেন। এরপর হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ বেনিফিশিয়ারি ইনকাম ট্যাক্স দেয় কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস লিখবেন আর নাহলে নো করে দেবেন। এই হলো যে আবেদনকারী যিনি কৃষক বন্ধু পান তার সমস্ত ডিটেলস। এরপরে বলেছে যিনি উপভোক্তা তার স্বামী বা স্ত্রীর, বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে তার স্বামী বা স্ত্রীর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো উপভোক্তা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখবেন, তার ব্যাংকের ডিটেলস এখানে বসাতে হবে, তার ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার। এরপরে যে তার হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নম্বর, তার বিধানসভা নাম্বার, তার পার্ট নাম্বার, বুথ নাম্বার, তার সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে। এরপরে হচ্ছে কেভিএন এর সুবিধাভোগী কিনা, ওয়েদার কেভিএন বেনিফিশিয়ারি, সেরকম যদি সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। এরপরে বলেছে এসআইআর বা ওয়েস্ট বেঙ্গল লেজিস্টিক অ্যাসেম্বলি গত বিধানসভা ভোটে তার নাম এসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, যদি সেরকম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। বা এপিল ট্রাইব্যুনালে যদি নাম বাদ হয়ে থাকে তাহলে এপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। এরপরে হচ্ছে সিএতে আবেদন করেছেন কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। সচরাচর এগুলো নোই হবে। পিএম কিষানের সুবিধাভোগী কিনা, পিএম কিষান যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। এরপরে হচ্ছে প্রধান পেশা কি, কৃষক, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের নিয়মিত বেতনপ্রাপ্ত কর্মী কিনা, যদি হয়ে থাকে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। এরপরে বলেছে স্বামী বা স্ত্রীর ডিটেলসটা এইভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর ডান দিকের যে পোর্শনটা ফাঁকা আছে, যিনি ভেরিফিকেশন করবেন ফর্মটা তিনি এগুলো যাচাইকরণ করার সঙ্গে সঙ্গে টিক মার্ক দেবেন প্রত্যেকটারই ডকুমেন্টসগুলো দেখে। এরপর বলেছে এরপর অঙ্গীকারপত্র আপনাকে এটা ঘোষণা করতে হবে যে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে আমি কোনো যাচাইয়ে প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্প অথবা সরকারের অন্য কোনরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে আমার ও আমার স্বামী বা স্ত্রীর আধার নম্বর উভয়ের পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান এবং প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। আপনি যে তথ্যগুলো দিলেন সেটা সত্য, সেটা আপনি ঘোষণা করছেন। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু এখানে আপনাকে ঘোষণা করতে হচ্ছে। আপনি আধার ব্যবহার করার অনুমতি দিলেন, এই মর্মে আপনাকে একটা ঘোষণাপত্র দিয়ে এখানে ঘোষণাপত্র নিচে এখানে সই করতে হবে, সুবিধাভোগীর স্বাক্ষর। এরপর নিচের পোর্শনটা হচ্ছে অফিসিয়াল, ফর্মটা যে জমা করছেন তার রিসিপ্ট এখানে দেওয়া হবে। এইভাবে যারা কৃষক বন্ধুর প্রাপক আছেন তারা এই অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড বা সার্চিং কপি, ব্যাংকের পাসবই সহ, এছাড়াও উপভোক্তার স্বামী বা স্ত্রীর ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, জমির আরওআর কপি বা রেকর্ড সহ আপনাকে যে নির্দিষ্ট টাইম অনুযায়ী ক্যাম্প হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলোতে সেই গ্রাম পঞ্চায়েতে অথবা আপনার যে এডিএ অফিস সহ কৃষি অধিকর্তার যে অফিস সেই অফিসে আপনাকে ফর্মটা জমা করতে হবে। কৃষক বন্ধুর যে ভেরিফিকেশনের ফর্ম নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।